আসসালামু আলাইকুম, মাইসেলফ শাওন। আজকে আমাদের রেসিপি কলিজা ভুনা। তো কলিজা ভুনার আগে আমি এটাকে ভালো মতো ধুইছি, মানে গরম পানিতে বয়েল করছি, তারপরে নর্মাল পানিতে ওয়াশ করছি। 2-3 বার ওয়াশ করার পর দেখেন খুব সাদা হয়ে গেছে, সুন্দরভাবে ক্লিয়ার হয়েছে। এটা আমার একটা ফেভারিট ডিশ। তো আজকে আমি আমার মন মতো রান্না করব। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে তো আপনি এরকম বাসায় ট্রাই করতে পারেন। চলেন তাহলে লেটস গো রান্না কলিজা ভুনা। বিসমিল্লাহ। তো এখানে আমরা ফার্স্ট স্টার্টিংয়ে 1 কাপের মতো তেল নিয়ে নিলাম। তেলটা হালকা একটু গরম হওয়ার সাথে সাথে আমরা পেঁয়াজ নিয়ে নিব। 4-5টা পেঁয়াজ কুচি করে নিছি। এখন পেঁয়াজগুলো আমি ঢেলে দেব। পেঁয়াজগুলো আমি ভালো মতো লাড়াচাড়া করবো। এইভাবে আমি 10-15 মিনিট এভাবে লাড়া। তো পেঁয়াজগুলা আমি একটু ভাজা ভাজা করছি, মানে আপনার বেশি অতিরিক্ত ভাজা না, হালকা একটু ভাজা ভাজা করবেন। তো এখন আমি গ্রাইন্ডার করা আমি এখানে 2 চামচ আদা বাটা আর 1.5 চামচের মতো রসুন বাটা হবে। তো এখানে আমি ব্যান্ড একসাথে করবো, আমি ঢেলে দিব। এখন আমি এইভাবে 2-3 মিনিটের মতো এইভাবে একটু মিক্স করবো, আদার গ্রানটা চলে যায়। এখন 3-4 মিনিটের মতো এইভাবে লাড়াচাড়া করার পর এখন আমি নিয়ে নিলাম 2 চামচ জিরা বাটা, 1 চামচ ধনিয়ার বাটা, ধনিয়ার গুঁড়া মিক্স করে এখন আমি এটা নিয়ে দেবো। এইভাবে আমি কিছুক্ষণ লাড়াচাড়া করবো। এই সময় আপনারা একটু চুলার আঁচটা একটু কমে নেবেন, মিডিয়াম থেকে একটু কমে রাখবেন, তাহলে সব লাগবে না। এখন আমি 1 চামচ হলুদের গুঁড়া আর 2 চামচ মরিচের গুঁড়া এটা অ্যাড করে দেব। এখানে একটু মিক্স করব। যদি নিচে লেগে না যায় তার জন্য আমি হালকা এখানে একটু পানি অ্যাড করে নেব। এখানে হালকা একটু পানি অ্যাড করে নেব। তো আমি এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো বসাইছি। আর এর মাঝে মাঝে একটু একটু করে পানি দিছি, নাহলে তো নিচে লেগে যাবে। একটু একটু করে পানি দেওয়ার পর অনেকক্ষণ ধরে কষা যাবে, 20 মিনিটের মতো কষাইছি। তো একটা কথা হলো কি, আপনারা তরকারির এই মশলা যত কষাবেন তরকারির টেস্ট তত ভালো। এখন আমি এই কলিজাগুলো দিয়ে দিব। এখানে আমি শুধু কলিজা না, এখানে মিক্স করছি, কলিজা আছে, ফ্যাপসা আছে, গুদ্দা আছে। কারণ মিক্স করে খাইতে আমার কাছে বেশি ভালো লাগে, তার জন্য আমি মিক্স করে আনছিলাম। সব মিক্স করে এখন এগুলো আমি দিয়ে দেবো। এখন আমি এগুলো দিয়ে দিলাম। একটু ভালো মতো এগুলো এটার সাথে মশলার সাথে মিক্স করে নেবো, যেন মশলাগুলো সবগুলোর সাথে মিক্স হয়ে যাবে। এখন আমি কোনো পানি অ্যাড করবো না, কারণ একটু পরে কলিজা থেকে একটু পানি ছাড়বে। এইভাবে আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে লাগিয়ে রাখবো। এই 20 মিনিটের পর আপনি মাঝে মাঝে দেখতে হবে ঢাকনা উঠে যে নিচ থেকে লেগে গেছে নাকি, একটু লাড়াচাড়া দিতে হবে আর কি। এই জায়গায় আমি 1 চামচ পরিমাণ যেহেতু লবণ নিয়ে নিলাম, আপনারা স্বাদ মতো নিয়ে নেবেন। তা আমি প্রায় এইভাবে পুরো 20 মিনিটের মতো উইদাউট ওয়াটার, মানে পানি ছাড়া আমি এইভাবে কষাইলাম। তো এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দেব। এখন আমি এখানে গরম পানি অ্যাড করে দিলাম। 1/2 কাপ দিলে হবে, বেশি দিতে হবে না। গরম পানি দেওয়ার পর লাড়াচাড়া করে এইভাবে আপনারা আবার ঢাকা দিয়ে 20 মিনিটের মতো দিয়ে রাখবেন। তো মোটামুটি আমাদের রান্না একদম শেষ পর্যায়ে। তো এখন আমি 2-3টা পেঁয়াজের বেরেস্তা করছিলাম, বেরেস্তাটা এখন আমি দিয়ে দেব। বেরেস্তাটা দেওয়ার পর হালকা কীভাবে
এভাবে আরও আমি 10 মিনিটের মতো এভাবে রাখবো। তো রান্নার পাশাপাশি আমরা আরেকটা রান্না করতেছি, সেটা হলো আমাদের ফেভারিট ডিশ চা। আমাদের রান্না কমপ্লিট। তো আমি এখানে রান্না করার মধ্যে আমি কিন্তু কোনো নিয়ে নেই, লং, তেজপাতা, তারপরে দারচিনি, এগুলো কিছু নিয়ে নেই। আমি জাস্ট নর্মালি রাঁধছি। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, খুব মজাদার। এখন আমি প্লেটে সার্ভ করবো। দেখেন মাশাআল্লাহ, কালারটা দেখতে পাচ্ছেন, কালারটা খুব সুন্দর আসে। যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিন, ফলো করেন, লাইক করেন, কমেন্ট করেন। থ্যাংক ইউ।